আসসালামু আলাইকুম। আমার হাতে দেখুন দুই ধরনের শাপলা ফুল, একটা লাল আর একটা সাদা। সাদা শাপলাগুলো আমার চেয়েও অনেক লম্বা, কত বড় দেখুন। লালটা একটু খাটো, তবে আজকে কিন্তু এই শাপলা দিয়ে রেসিপি করব না। আজকে এই যে শাপলা ফুলগুলো আছে, এই শাপলা ফুল দিয়ে আজকে রেসিপি করা হবে। আর আজকে আমার রেসিপি হচ্ছে শাপলা ফুলের বড়া। আজকে এই ফুলগুলো দিয়েই আমি বড়া তৈরি করব। দেখার জন্য সঙ্গেই থাকুন। এখন শাপলা থেকে শাপলা ফুলগুলোকে ছিঁড়ে নেব। সবগুলো শাপলা ফুলগুলো ভালো করে ছিঁড়ে নিচ্ছি। প্রথমে সাদা শাপলাগুলো ছিঁড়ে নেওয়া শেষ, এবারে লালগুলোকে ছিঁড়ে নেব। সাদাগুলোর চেয়ে লালগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর। হাত দিয়ে ধরে আলতো করে টান দিলেই কিন্তু ফুলগুলো ছিঁড়ে যাচ্ছে। এই যে ফুলগুলো শাপলা থেকে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। উপরে কিন্তু একটু কালো কালো দাগ আছে এবং ময়লা আছে, এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। এরপরে আমি ফুলের পাপড়িগুলোকে আলাদা করব। শাপলা হচ্ছে একমাত্র ফুল যেটা সবজি হিসেবেও খাওয়া যায়। আর এখন বর্ষা মৌসুম চলছে, আর বর্ষা মৌসুম হচ্ছে শাপলার উপযুক্ত সময়। ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফুল থেকে এই ফুলের পাপড়িগুলোকে আমি আলাদা করে নেব। এরকমের পাপড়িগুলোকে ধরে যদি এরকম টান দেই, তাহলেই এই যে একদম খুব সহজেই পাপড়িগুলো আলাদা হয়ে যাচ্ছে কিন্তু। আর এই যে ভিতরের যে অংশটা আছে, এই অংশটাকে নেব না, এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। শুধুমাত্র আমি ফুলের পাপড়িগুলোকেই নেব। যদি ভেজাল মুক্ত প্রাকৃতিক খাবার খেতে চান, তাহলে তার মধ্যে শাপলা হচ্ছে অন্যতম। কারণ শাপলা বড় হতে কোনো প্রকার সার, কীটনাশক কিংবা কেমিক্যালের প্রয়োজন হয় না। বর্তমানে ভেজালের ভিড়ে শাপলা হচ্ছে একটা নির্ভেজাল সবজি, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী। শাপলা ফুলের পাপড়িগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি। পানির মধ্যে আমি ফুলগুলোকে একটু ভাপিয়ে নেব, এজন্য পানির মধ্যে দিয়ে দিলাম। পাপড়িগুলো পানির মধ্যে দিয়ে আমি একটা স্ট্রেনার দিয়ে একটু পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে দেব। পাপড়িগুলো পানিতে চুবিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অনেকটা সময় পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, আর আমার ফুলগুলো ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। ভালো করে ভাপিয়ে এখন ফুলগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর শাপলা ফুলের বড়া তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই এরকমের আগে ভাপিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। আমি ফুলের পাপড়িগুলোকে গরম পানি থেকে উঠিয়ে আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি বড়া তৈরি করার জন্য আগে থাকতে 1 কাপ মসুর ডাল বেটে রেখেছিলাম। এখন এই বেটে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ বেসন, সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলের পাপড়িগুলোকে। আমি বাটিটাকে একটু চেঞ্জ করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। সময় নিয়ে এরপরে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। আমি পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি নিয়েছি কিন্তু, আর বড়ায় পেঁয়াজের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করি না। হলুদের গুঁড়ো ব্যবহার করলে একটা কাঁচা হলুদের গন্ধ আসে, এজন্য হলুদের গুঁড়ো ছাড়া আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো বড়া বানানোর জন্য সম্পূর্ণ রেডি। এবারে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। তেল দিয়ে পুরো ফ্রাই প্যানে একটু ছড়িয়ে নেব। এখন বড়ার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা হাতের মধ্যে দিয়ে চেপে চেপে বড়ার মতো তৈরি করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তেল পুরোপুরি গরম হয় নাই, এখনই আমি সবগুলোকে দিয়ে দেব। গরম হলে সবগুলো দিতে দিতে একটি পুড়ে যাবে, অপরটি কাঁচা থেকে যাবে। এজন্য তেল গরম হওয়ার আগেই আমি বড়াগুলোকে পাশ দিয়ে দিচ্ছি।
এরকমের হাতের মধ্যে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে দিয়ে দিলেই হবে। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, একবারে সবগুলো দেওয়া যাচ্ছে না, বাকিগুলো আবার পরবর্তীতে ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে একে একে সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে আমি ফ্রাই প্যানটাকে এরকম একটু কাত করে তেলগুলোকে চারদিকে ছড়িয়ে নেব, যাতে সবগুলো বড়া সুন্দর মতো ভেজে এবং ভালো মতো হয়। বড়াগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি। সাবধানতার সাথে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এরকম একটু একটু চেপে চেপে দেব, তাহলে ভিতরটা খুব ভালো মতো সেদ্ধ হবে আর ভিতরে কাঁচাও থাকবে না। এখন আরো একবার আমি অপর পাশ উল্টে দিচ্ছি, তাহলে বড়ার ভিতরটা কাঁচা থাকার একদমই সম্ভাবনা থাকবে না। এমনিতেই লো আছে আমি ভেজে নিচ্ছি এগুলোকে, তাই কাঁচা থাকার সম্ভাবনা খুবই কম। আর অবশ্যই বড়াগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, হাই আছে ভাজলে পুড়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এর জন্য মিডিয়াম আছে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। শাপলা ফুলের বড়া পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। এখন আমি একটু খেয়ে দেখছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।